নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা। এই রেসিপিটা যদি বাড়িতে কোনো স্পেশাল থালি তৈরি করছেন বা বাড়িতে কোনো গেস্ট আসছেন, তাহলে একেবারে আপনার থালি কিন্তু জমে যাবে, এইটুকুনি বলতে পারি। পাশে আরও কিছু যদি করবেন মনে করছেন তাহলে করতেই পারেন, তবে এই একেবারে নাম্বার ওয়ানে যাবে, এইটুকুনি বলবো। খুব সুন্দর খেতে হয়, একেবারে বিয়েবাড়ির মতন। যে বিয়েবাড়িতে আপনি কাতলা মাছের রেসিপি খান ঠিক সেরকম। তো এটা কাতলা মাছ ছাড়াও আপনি রুই মাছ দিয়ে, ভেটকি মাছ, আর মাছ দিয়েও কিন্তু করতে পারবেন। তো দেখুন, আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর তার মধ্যে নুন, আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আপনি সাদা মরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এরকমভাবে দেবার পরে আমরা এটাকে ভালো করে মাখাবো। মাছটায় যখন নুন আর গোলমরিচটা মাখাবেন, তখন কিন্তু খেয়াল রাখবেন মাছের প্রত্যেকটা সাইডে যেন এই সমস্ত কিছু, এই প্রত্যেকটা ধারগুলোর প্রত্যেকটা সাইডে যেন এই নুন আর গোলমরিচের এই সমস্ত প্রলেপটা ভালো করে পড়ে যায়। এটা ম্যারিনেট করে রাখবার তো দরকার নেই। এবারে আমরা সাদা তেলে তৈরি করছি। পুরো রান্নাটা আপনি ঘি বা সাদা তেলে করতে পারেন, বা পুরো ঘি দিয়েও করতে পারেন। এখানে আমরা একটু কাজু আর কিশমিশ নিয়েছি। না, সত্যি বলছি, এটা কিন্তু কাজু কিশমিশকে অ্যাভয়েড করবেন না। দিলে পারে স্বাদ অপূর্ব হবে, এটুকুনি বলবো। ভীষণ ভালো স্বাদ হয় এই কাজু কিশমিশের জন্য, অবশ্যই দিতে পারেন। এবার এই তেলটার মধ্যেই আমরা এটা ভেজে তুলে নিলাম। কিশমিশ ফুলে গেলেই জানবেন আপনার ভাজা রেডি। আস্তে করে তুলে নিন যেন কিশমিশটা পুড়ে না যায়। তো আঁচটা একটুখানি হাইতে রেখেই আমরা মাছগুলোকে ভাজবো। মাছটা যদি হাই করে ভাজেন তাহলে পরে মাছটা তলায় আটকাবে না। আর মাছটা উল্টানোর সময় এরকম ধারালো একটা স্প্যাচুলা ব্যবহার করবেন, তাহলে খুব তাড়াতাড়ি উল্টে যাবে। একটুও দেখুন কড়াইতে লেগে যায়নি। আর এইরকমভাবে ওপরের দিকটা বেশ লাল হয়ে যাবে, আর ভেতরের দিকটা না খুব সফট থাকবে, কিন্তু এইরকমভাবেই আমরা ভাজবো। এইভাবে দুটো পিঠ ভালো করে আমরা ভেজে নেব। এই তেলের মধ্যেই আমরা কিন্তু বাকি রান্নাটা করব। এবার মাছটাকে তুলে নিচ্ছি। এবার আঁচটা একদম কমিয়ে দিন। আঁচটা কমিয়ে দিয়ে মাছটাকে আমরা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটু ফোড়ন দিতে হবে। আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। একটু এলাচকে থেঁতো করে নিয়েছি, আর একটুখানি দারচিনি। এবার একটা বড় সাইজের দুটো বড় পেঁয়াজকে এইভাবে স্লাইস করে নিয়েছি। পেস্ট কিন্তু দেবেন না, একটু পাতলা পাতলা করে স্লাইস করুন। পেঁয়াজটার কিন্তু আমরা রং ধরাবো না, বা খুব লাল করেও ভাজবো না। জাস্ট একটুখানি আমাদের এই পেঁয়াজের রংটা বদল হবে, পেঁয়াজটা সফট হয়ে যাবে, ব্যাস এই পর্যন্তই কিন্তু আমরা ভাজবো। দেখুন এখানে আমরা আঁচটা বাড়িয়ে দিয়েছি। আবার এই হাই ফ্লেমে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি রংটা চেঞ্জ করে ফেলবে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর পেঁয়াজের রংটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা লাল হয়ে যায়নি। এই পর্যায়ে আমরা একটা টমেটোকে, বড় সাইজের টমেটো, ছোট হলে দুটো টমেটো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, যেটা আমি এখানে লিখতে ভুলে গেছি। পুরো তরকারিতে যতটা নুন লাগবে সেই পরিমাণ নুন এখানে দেবেন। এই রান্নায় আমরা না হলুদ ব্যবহার করব না, কিন্তু না আমার মা ঠাকুমার কাছে শুনেছি গৃহস্থ বাড়িতে হলুদ ছাড়া রান্না করলে অকল্যাণ হয়, তাই তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই পরিমাণ হলুদ দিই, যাতে করে মাছটায় কোনো রং হবে না, অথচ তাদের কথাটাও রাখা হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি আদা। এইখানে 1.5 ইঞ্চি মতন আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি, আর আমি জিরের গুঁড়ো দিলাম। দেবার পর এখানে দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে এই মশলাগুলো এইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আপনার দেখতে যাতে সুবিধা হয় আমি অ্যারো দিয়ে দিয়েছি। এখানে একটু চিনি দিতে ভুলবেন না, 2 চা চামচ চিনি ব্যবহার করছি। আপনি কম মিষ্টি পছন্দ করলে 1 চামচ অবশ্যই ব্যবহার করবেন। এখানে কাঁচা লঙ্কাকে স্লিট করে চিড়ে এভাবে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটার মধ্যে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আর মরিচের ফ্লেভার থাকবে, কোনো রসুন ব্যবহার হবে না, হলুদ ব্যবহার হবে না, আর দিলে আমার মতন করে দিন। আর এই রকম মিষ্টি মিষ্টি হবে, একেবারে অপূর্ব স্বাদের। আপনি মাছের রেজালা ট্রাই করেছেন? আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। এবার 1 বাটি দুধ নিয়েছি, তার মধ্যে আমরা 2 চামচ ময়দা দিয়েছি। ময়দার পরিমাণটা আপনি কমও দিতে পারেন, তাহলে আর একটু পাতলা পাতলা হবে। আমি একটু ঘন গ্রেভি চাইছিলাম, তাই জন্য আমি 2 চামচ ময়দা দিয়েছি। আর 1 কাপ বা বড় 1 বাটি দুধ দিয়েছি। কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। আর এই দুধটা ভালো করে, ময়দাটা যেন মিশে যায় দুধে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এটাকে ঢেলে দেব। এবার ফুল আঁচে এটা টকবক করে ফুটবে। মাছটাও এই সাথে দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো এবং দুধের সমস্ত কিছু অ্যাবজর্ব করে যায়। খুব ভালো করে এটা ফুটবে, আর গ্রেভিটা যে ঘন হয়ে যাবে, তারপরে আমরা একটু নামিয়ে গরম মশলা দেব, বা আমরা গরম মশলা দিয়ে নামাবো।
নামাবো। তো দেখুন এখানে আমি আবারও চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। এতে না গন্ধটা ভীষণ ভালো আসবে, আর এতে লঙ্কাগুলোয় বিশেষ একটা ঝালও হবে না, কারণ দুধের সাথে এই ঝালটা পুরো খেয়ে যাবে, একটুও ঝাল লাগবে না, অথচ এই লঙ্কাটার দারুণ ভালো ফ্লেভার আসবে। তো চলুন, আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে, আমরা এবার সার্ভ করে দেবো। গ্রেভিটা আপনি কতটা ঘন বা আপনি কতটা ঝোল ঝোল রাখছেন পুরোপুরি আপনার মতন ওপরই নির্ভর করছে। শুধুমাত্র এটা যে গরম সাদা ভাতের সাথেই ভালো লাগবে তাই নয়, আপনি যদি বাসন্তী পোলাও করছেন কিংবা ফ্রাইড রাইস করছেন তাহলে তার সাথেও কিন্তু নিতান্তই জমে যাবে, খুব খুব ভালো লাগবে, এইটুকুনি বললাম। আজকে তো আমি সাদা ভাতের সাথে ট্রাই করেছিলাম, ইচ্ছা আছে একদিন ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে ট্রাই করবার, খুব ভালো লাগবে। আর আপনার গেস্ট মেনু একদম রেডি একেবারে। চলুন এখানে সার্ভ করে দিয়ে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। কেমন হলো রান্নাটা জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর এই কাজু কিশমিশগুলো যখন মুখে পড়বে না অপূর্ব লাগবে। ভালো থাকবেন।